আমাকে আমার একজন ফলোয়ার বা লিশার প্রশ্ন করেছিলেন যে হাতের রেখা দেখে তিনি কিভাবে বুঝবেন বিয়েটা আসলে কোন সময় হবে। সেক্ষেত্রে অত্যন্ত সহজ একটা বিষয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাতের হৃদয় রেখা, আর এটা হচ্ছে হৃদয় রেখা থেকে আপনার বিবাহ পরবর্তী বা বিবাহের সময় নির্ণয়ের জায়গা। এই জায়গাটুকুকে জ্যোতিষ ভাষায় ধরা হয় 50 বছর। এই থেকে এই পর্যন্ত 50 বছর। এখন আপনার বিবাহ রেখা যদি ঠিক মাঝ বরাবর থাকে, ঠিক মাঝ বরাবর যদি আপনার বিবাহ রেখা থাকে, তাহলে 25-এর পূর্ববর্তী, যদি মাঝ বরাবর ঠিক মাঝ বরাবরের চেয়ে একটু এদিকে আসে, তাহলে সেটা 25-এর পরবর্তী বিবাহকে নির্দেশ করে। তো সেক্ষেত্রে কারো আমরা এরকম দেখি, কারো আমরা এরকম দেখি। সেক্ষেত্রে আমরা একটা ধারণা নিয়ে নিই 30-এর মধ্যে বা 35-এর মধ্যে, অথবা এটা হচ্ছে আর্লি ম্যারেজ, 25-এর আগেই বিয়ে হয়ে যাবে এরকম। অর্থাৎ মাঝখানটাকে আমরা ভাগ করি, এদিকে 25 এদিকে 25। তো 25 পূর্ববর্তী, হয় 25-এর আগে নয় 25-এর পরে। সেক্ষেত্রে পাশে যদি সহায়ক ছোটো ছোটো রেখা থাকে, সেটা থেকে আন্দাজ করা যায় যে 30-এর মধ্যে বা 32-এর মধ্যে বা 35-এর মধ্যে। এভাবে বিয়ের রেখা থেকে, এভাবে আর কি হৃদয় রেখা থেকে বিয়ের বয়স নির্ণয় করা হয়। রেখাটি হৃদয় রেখার যত কাছে আসবে তত তাড়াতাড়ি বিয়ে, হৃদয় রেখা থেকে যত দূরে যাবে আর তত একটু লেট ম্যারেজ হবে। বিবাহ রেখার অনেক বিচার আমি আমার ভিডিওতে দিয়েছি। বিবাহ রেখা যদি ওয়াই সাইন থাকে, দ্বিশাখা বিশিষ্ট থাকে, ভাঙাচোরা থাকে, অথবা হৃদয় রেখা যদি এরকম বেঁকে যায়, বিবাহ রেখা যদি এরকম বেঁকে হৃদয় রেখার দিকে ঝুঁকে যায়, তাহলে এটা দাম্পত্য অশান্তিকে নির্দেশ করে অথবা সাময়িক বিচ্ছেদকে নির্দেশ করে। কিন্তু এটা যদি একেবারেই হৃদয় রেখাকে এভাবে টাচ করে, তাহলে পার্টনারের মধ্যে দুজনের একজনের বিয়োগ ঘটে, অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে নাও থাকতে পারে অথবা মৃত্যুও বরণ করতে পারে। তো আপনার বিবাহ রেখায় যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা আশা করি যে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে হাতটি দেখাবেন, এবং প্রতিকার যা হওয়ার আসলে সেটাই হয়। প্রতিকার তেমন কোনো ফল হয় না, কিন্তু তারপরও ক্ষয়ক্ষতির মাত্রাটা একটু কমিয়ে আনা যায়। আর সেক্ষেত্রে আপনি যদি প্রতিকার নেন, তাহলে দেখা যাবে যে কিছুটা যেখানে পা ভাঙার কথা ছিল, সেটা হয়তো বা হাতের আঙুলের উপর দিয়ে যাবে। প্রতিকার বলতে এটাকে বোঝা যায়, কিন্তু নিয়তি অপ্রতিরোধ্য, নিয়তিকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না, বা নিয়তিকে অন্য গতিতে চালানো যাবে না। হয়তো ক্ষয়ক্ষতির মাত্রাটা একটু কমিয়ে নেওয়া যায়। আরেকটি টিপস হচ্ছে, যাদের বিবাহ রেখা এরকম সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, আমরা আগেই সেটা বলতে পারি বিবাহ রেখার অবস্থান দেখে। তারা যদি একটু দেরিতে বিয়ে করে, অর্থাৎ যে বয়সে তার বিয়ে হওয়ার কথা, সে যদি তার থেকে একটু দেরিতে বিয়ে করে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা হয় না। তো আমি মূল যে বিষয়টা নিয়ে ভিডিও শুরু করেছিলাম, যে আপনি বিবাহ রেখা থেকে কিভাবে বিবাহের বয়স নির্ণয় করবেন, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন হৃদয় রেখা থেকে আপনার বিবাহ রেখাটি যত কাছে তত তাড়াতাড়ি বিয়ে, আর যত দূরে তত দেরিতে বিয়ে। আপনি যদি এই থেকে এই জায়গার মধ্যে 50 বছর ধরেন, মাঝখানে একটা দাগ টেনে দেন, এখন আপনি দেখুন এই দাগের এ পাশে আছে না এ পাশে আছে, অর্থাৎ 25-এর মধ্যে না 25 পরবর্তী সময়ে আপনার বিয়ে হবে। এভাবে আপনি নিজেই নিজের বিয়ের সময়টা আনুমানিক একটি ধারণা নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।